2025 সালের 2 ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি পাড়ায় পেয়ারা গাছের ঢাল ভাঙাকে কেন্দ্র করে সোহেল রানা নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে কয়েকজন যুবক। এই মামলায় এজাহার নামেও 4 জন সহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। গ্রেফতার করা হয়েছে একজনকে। 2025 সালের জুন মাস থেকে 10 ডিসেম্বর পর্যন্ত জেলায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটে। 26 আগস্ট জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সদর উপজেলার আলোকদিয়া গ্রামের প্রতিপক্ষের লোকজন তৈয়ব আলী ও ছেলে মিরাজকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। 21 সেপ্টেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উথলিতে গরু বেচাকেনা বিরোধের জেরে আপন 2 ভাই আনোয়ার ও হামজাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এছাড়া দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে 20 সেপ্টেম্বর জয়নুর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। 2টি জোড়া খুন, শিশু হত্যা সহ 12টি হত্যাকাণ্ড ঘটে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পাশাপাশি মাদক, ডাকাতি, চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরাধীদের বিচারের দাবি জানান নিহতের স্বজন ও স্থানীয়রা। যেদিন আমার ছেলে জবি করে সেদিন যে কোনো আসামি বাদ আছে সেগুলো যাতে ধরা পড়ে। স্বামী আর ছেলে এ হত্যা করেছে রাজু আর বাবু। তারা আবার আমাদের হুমকি দেয় যে এই কেস যদি না তুলিস তাহলে তোদেরকেও জবি করে মারবো তোর ভাইয়ের মতো। অপরাধীদের গ্রেপ্তারে গড়িমসি দেখা যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সাম্প্রতিক সময়ে জেলায় অপরাধমূলক কর্মকাণ্ড কিছুটা বাড়লেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, আমরা দ্রুত সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আমরা নিয়ে আসি। 2025 সালে 11 মাসে জেলায় 24টি হত্যাকাণ্ড সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। দায়েরকৃত 539টি মামলায় 943 জন আসামি গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।